লাঞ্চ করতে বসে গেছি। মা খাবার দিচ্ছে। এটা কি আছে মা? কফি ভাজা, বাঁধাকপি। বাঁধাকপি, ফুলকপি মিলানো। এটা খুলে হ্যাঁ, মাসি দাও, দাও। পুরোটা খুলবো? হ্যাঁ। না, একটা রোদ আসবে। বাঁধাকপি ফুলকপি মেলানো প্রথমবার খাবো। ও পাশে রাখ। আমার গ্লাসে জল দিদি গ্লাস দে তো। এই দেখো গ্লাসটা দে তো, দিদির হাতে ফোনটা রয়েছে। ভালো খেতে। পকেট রাখা যাবে না, মাসিকে দিয়ে দে, মাসি কিছু না রেখে দেবে। তো বুঝতেই পারছেন। বস বস। এই নিয়ে একটা গ্লাস নিলাম। মাসি তোমার নেমন্তন্ন কখন মাসি? সারাদিন? দুপুরে খাওয়া হয়ে গেছে? কেন মাসি সকালে ভাত খাওয়াই কেন? কোনটার মধ্যে লাউ ডগা? এই জিনিসটা কেউ কখনো খেয়েছেন কিনা জানাবেন। এটা হচ্ছে লাউ পাতার মধ্যে কই মাছ সেদ্ধটা ভাতের মধ্যেই সেদ্ধ দেওয়া আছে। ভাপা, কিন্তু এটা তো ভাতে সেদ্ধ দিয়েছো না? তা সেই ভাতটা কই? ভাতটা হাঁড়িতে রাখ, নিবি তো নিয়ে। ওই লাউ পাতা শুধু সিদ্ধ করে কাকিমা, সিদ্ধ করে বাজে। কাকিমা শুনে অবাক হয়ে গেছে যে মাছ সিদ্ধ খায় লাউ পাতা। হ্যাঁ, এবার এটার মধ্যে থেকে আসবে হচ্ছে এই দিয়ে দিচ্ছিস কেন? আমি এত খাই কই না, মাছটা এত এটা। দিলাম, তুই ভালো খাস তো তাই। এটা অনেকেই বলতে পারে পাথুরি, বলতে পারে ভাপা, বলতে পারে, আর আমরা এটাকে কই ভাপা বলি। এটা পাতুরি নয়। মাছটার সাইজটা দেখুন, দেখেছেন কত বড় মাছটা, কই মাছটা। এবার এটা দিয়ে এই মশলাটা দিয়ে আমি ভাতটাকে মাখাবো, আর মাছগুলো থেকে মশলাটা কাটিয়ে রাখি নেবো। আমি যে পাশ থেকে কমেন্ট করি, এগুলো রাখেন। ঠিক আছে? না না, এই যে মাছ নিলাম, ভাত নেব, হেলমেট আছে কিন্তু হেলমেট দেওয়া যাবে না। নিয়ে যারা কাজ করে ওদের জন্য ওদের মানে একটা লাগে তো ওইটা নিয়ে যাবে। খরগোশুক। এই বাড়িতে আমি যা খাই সবই আমার স্বর্গসুখ লাগে। দেখুন এটা ধরে দেখছি। হুম। না, ওদের বিয়ে হয়ে গেছে, ওরা পড়াশোনা যায় না। গ্রাজুয়েশনটা বেশ নেমে টেমে পড়া এক একজন। প্রিয়স্মিতা করেছে। রিমা খেতে পারছিস রিমা? না যায়, হেবে যায়। তুই জিভে একটু ইয়ে ঘষে নে বাবা, একটু ঝাল খেতে পারে না। নুন দিয়েছি অনেক, কিন্তু হচ্ছে না। দেশি মুরগি চলে এসেছে, দেশি মুরগি। আহা, ওকে কিন্তু বেশি দিও না আসি, ও কিন্তু বেশি খেতে পায় না, আমাকে দিয়ে দিও ভাইয়ের ভাগেরটা। চাল দিতে পারো দু একটা, আর তুলে নেবো ওর থেকে, না খেলে দিয়ে দেবে। হ্যাঁ। মানে মাংসটা থাকলে অসুবিধা নেই। একটা আলু দাও। আহা, দেশি মুরগি। ব্যাস ব্যাস। ব্যাস। উফ, আলু দিয়ে ঝোল দিয়ে খেতে যা ভালো লাগে না। কি অসাধারণ টেস্ট হচ্ছে। আমার দিদা না যারা রান্না করে অসাধারণ। দারুণ হচ্ছে। আলু দিয়ে ঝোল দিয়ে আর একটু ভাত দিয়ে মাখিয়ে খেতে হেবি লাগে। আমার দিদার রান্নাটা যারা ভিল ফুডের রান্না দেখেন ঠিক ওরকম টাইপের রান্না করে আমার দিদা। আটা বাটি খেয়ে নি ভালো করে। হ্যাঁ, আমাকেও নিয়ে যাবো। মামা বাইরে বসে খাওয়া শুরু করে দিয়েছে, বাচ্চাতে বসে।
বাজি বাড়িতে না মামা, আমরা ঘরে খাচ্ছি। তোমাকেও নিয়ে যাবো আমাদের সাথে। মিনাকে তুমি ঘুমাবে না তো এখন? কতদিন পর ব্যাডমিন্টন খেলা দেখতে পেয়ে নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই চলে গেলাম বাচ্চাটার সাথে ব্যাডমিন্টন খেলা খেলতে। দেখুন খুব একটা খারাপ আমি খেলি না ব্যাডমিন্টন, ভালোই খেলতাম, কারণ আমি ছোটোবেলায় রেগুলার প্র্যাকটিস করতাম শীতকালে আর কি। তো ওই জন্য এই খেলাটা আমি ভালোই পারি, খুব একটা খারাপ পারি না। তো খেলাটা তো চলছে দেখতেই পাচ্ছেন। এরপর আমি বেশিক্ষণ খেলিনি, কারণ মামা বলছে বেশি খেলতে হবে না, তাড়াতাড়ি চল, না দেরি হয়ে যাবে। তো আমি আর বেশিক্ষণ খেলিনি। তো তাড়াতাড়ি করে আমি আবার স্কুটিটা নিয়ে আমরা 3 জন মিলে গেলাম সেই তালপুকুরে, যেখানে যাব বলেছিলাম। হ্যাঁ এখানেই ছবি তুলবো আমরা, দাঁড়া। মাটি তৈরি হয় ওখানে? তো ছবি টবি তুলে আমরা বাড়ি চলে এসেছি আবার। তো বাড়িতে এসেই দেখছি যে মামা গাছ কাটছে, মানে খেজুর গাছ। এখান থেকে রস আমরা কালেক্ট করব, তার জন্য হচ্ছে মামা এগুলোকে সেট করছে। এরকমভাবেই নাকি গাছটা কাটতে হয়, না হলে নাকি রসটা ঠিকঠাক বেরোয় না। আমি যেদিনকে গেছিলাম সেদিনকে তো গাছটা পুরো ভিজে গেছে একেবারে রসে। আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, যেহেতু গাছটা আমাদের খুব বড় নয়, তাই সামনাসামনি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম আর কি। অনেক সময় হয় কি খেজুর গাছগুলো অনেক লম্বা হয়, তখন ওপরের পোর্শনটা এগুলো দেখা যায়, তো নিচ থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব একটা ভালো অবজারভেশন করতে পারি না। তো যেহেতু আমাদের বাড়ির গাছটা খুব বেশি লম্বা ছিল না, তাই জন্য আমরা একদম পাশে দাঁড়িয়ে থেকেই দেখতে পাচ্ছি। আর আপনারা যদি একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন এই যে বাঁশের জায়গাটা দেওয়া রয়েছে, ওখান থেকে রস টপ টপ করে পড়ছে। আমার তো কি ভালো লাগছে দেখতে, মানে কি বলবো। আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে এটা দেখতে, কারণ হয়তো অনেকেই ছোটোবেলায় জিনিসটা দেখেছেন, এখন হয়তো ভালো করে দেখতে পান না বা কিছু মনে পড়ে। তা আপনারাও দেখে নিন, দেখে হয়তো আপনাদেরও ভালো লাগবে। আমি ওখানে গিয়ে মুখটা দেবো, করবে? হ্যাঁ সেই খেতে মামা খুব সুন্দর করে জিনিসটা সেট করে রেখেছে, দুপাশে দুটো পেরেকও দিয়েছে যাতে খুব সুন্দরভাবে আঙুরটা ভালো করে লেগে যায়। আর দেখছেন এখানে একটু পরেই মামা দেখবেন দিচ্ছে হচ্ছে মশারির নেট, যাতে এই কৌটোটার মধ্যে মশা মাছি পোকামাকড় এগুলো যাতে না ঢুকে যায় রসের মধ্যে, রসটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন থাকে তার জন্য। আর হচ্ছে গিয়ে আমার মামা ভীষণই এগুলোর দিক থেকে জানে কখন কি করতে হবে, আর খুবই পরিষ্কারভাবে কাজকর্ম করতে পছন্দ করেন। তো তার কারণে আমাদের খুবই সুবিধা হয় যে এগুলো নিয়ে পরে ভাবতে হয় না, আর আমরা খুব ভালোভাবে জিনিসটা খেতেও পেরেছি। আর সত্যি কথা বলতে আগের বছর তো পারিনি দেখে কি হবে, মামা বাড়িতে আমাদের দিয়ে গেছিল, আর এবছর তো খেয়েই আসলাম মামা বাড়ি গিয়ে। আজকে তো সারাদিন আমরা মামা বাড়িতে কাটলাম, খুব ভালো লাগলো। অনেক দিন পর এসেছি, প্রায় 5 মাস পর। তো এখন বাড়ি ফেরার পালা, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। ওই যে সকালেই বললাম না যে 5 ঘন্টা থাকি, এখন আসলে পারে 5 দিনও থাকা হয় না, তো আবার পরে আসবো। এখন সবাইকে টাটা করে বাড়ির দিকে রওনা দিলাম। দেখা হবে নতুন ব্লগে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে আজকে সারাদিনে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।